ওগো করুণাময়, তুমি না ভক্তবৎসল ভগবান, ভক্তের বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা পূরণ করো বলে ভক্তরা যে তোমার নাম রেখেছে ওই না বাঞ্ছা কল্পতরু বলে। তবে এই ভক্ত যে তোমাকে মনে প্রাণে ঘরের এক কোণে বসে স্মরণ করে, তুমি কি তা বোঝো না? তুমি কি দিতে সারা পারো না? কিন্তু বধূ, শাশুড়ির গঞ্জনা, ননদিনের বঞ্চনা সহিবারে লাগি আমায় শকতি দিও বধূ। ওরা যতই বদনাম করুক, আমি যেন তোমার নাম না ছাড়ি বধূ। আমি যেন সারা জীবন তোমার চরণ সেবার দাস হয়ে থাকি। তবে বধূ, তুমি না বলেছিলে ওই মথুরা যাওয়ার কালে যে রাধে গো, আমি যে তোমার সঙ্গে কাল এসে দেখা করে যাব। বধুয়া, তোমার কাছে কি এখনো সেই কাল হলো না? একবার এসে তোমার চরণ দর্শন দিয়ে যাও। কবে হবে আমার জীবনে সেই সুসময়? কবে আসবে আমার সেই সুদিন? জীবন যদি যাই মোর চলে, কোনো ক্ষতি না, ভালোবেসে বধূ আমি তোমায় যেন দয়াময় দাও না ধরা। জীবন যদি যাই মোর চলে, কোনো ক্ষতি নাই, ভালোবেসে বধূ আমি তোমায় যেন পাই। জীবন যদি যাই মোর চলে, কোনো ক্ষতি নাই, ভালোবেসে বধূ আমি তোমায় যেন পাই। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। ভালোবেসে গেলাম বধূ তোমায় পাবো বলে, বেনি সুতার মালা গেঁথে পরাবো যে গলে। ভালোবেসে গেলাম বধূ তোমায় পাবো বলে, বেনি সুতার মালা গেঁথে পরাবো যে গলে। ফুল কুড়াতে গিয়া দেখি ফুল যে ফোটে না, ফুল কুড়াতে গিয়া দেখি ফুল যে ফোটে না। ভালোবেসে বধূ আমি তোমায় যেন পাই। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। জীবনের সমাধান নেমে এসে গেছে, বিষয় ভরা জীবনটা মন শুধুই পড়ে আছে। জীবনের শেষ আধার যে নেমে এসে গেছে, বিষয় ভরা জীবনটা মন শুধুই পড়ে আছে। দিতে তো পারি নাই কিছু, মনে ছিল আশা, শান্তি পাবো হৃদয় মাঝে এই ছিল ভরসা। দিতে তো পারি নাই কিছু, মনে ছিল আশা, শান্তি পাবো হৃদয় মাঝে এই ছিল ভরসা।
জীবনে কি লাভ হবে যদি তোমায় না পাই ভালোবেসে বধূ আমি তোমায় যেন পাই ও প্রিয় 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 ও জয় রাধে জয় রাধে জয় রাধে রাধারানী জয় হোক শ্যামসুন্দরের জয় হোক উপস্থিত ভক্ত মন্ডলী জয় হোক হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা আমি সাউন্ডটা পাচ্ছি না কেন? আমার পরে যে একটা কিছু বলার আছে আর কি। আমি বললাম নিতাই, হ্যাঁ এতগুলো বললে হবে না, তুই বল নিতাই গৌর প্রেমানন্দে। শোনা গেছে? সাউন্ড কমাবো? ঠিক তো আছে। আচ্ছা আস্তে 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 ঠিক আছে। আচ্ছা বিষয়টা হচ্ছে রাধারানী রাধারানী আমায় একমাত্র বধুর বংশীর ধ্বনি বলে রাধে, আর বুড়িমা ছাড়া কেউ তো আমায় রাধে বলে স্মরণ করে না। তবে আজ এতকাল পরে আমার কি সুদিন এলো, তবে বাহির দ্বারে বুড়িমা একি আজ এতকাল পরে এই অভাগিনী রায়ের কথা তোমার বুঝি স্মরণ হলো বুড়িমা? শোনো রাধে, আমি বারে বারে ক্ষণে ক্ষণে বুড়িমা আসার জন্য চেষ্টা করি, কিন্তু সৌভাগ্য হয় না, কারণ রাধারানী দর্শন তো আর সৌভাগ্য হয় না। তোমার গোবিন্দ যদি কৃপা হয় তাহলে দর্শন হবে। আজকে তার অসীম করুণা হয়েছে, শ্রীমতী রাধারানীর দর্শন পেয়েছি। কেমন আছো বলো? আমার কথা থাক বুড়িমা। যার কৃপাতে এই জগৎ সংসার সুমঙ্গলে থাকে, যার কৃপাবাড়ি বরিশন না হলে কেউ যে ভালো থাকে না। আমি যে তার সুমঙ্গল বার্তা চাই বুড়িমা। বলো না তার কুশল বার্তা কেমন? রাই, তোমার শ্যামসুন্দরের কুশল বার্তা একমাত্র জানার আধিকারিণী তুমি, তুমি জানো না? না গো, আমায় যে ছেড়ে চলে গেছে কতকাল, আমি যে জানি না তিনি কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানি না বুড়িমা। বলো না, বলো বুড়িমা, আমার বধু আমার কেমন আছে, কুশল বার্তা জানাও। চলো ধৈর্য ধরো, তোমার শ্যামসুন্দর কুশলে আছে, মানে কুশলে সুন্দর সুস্থ ভাবে আছে। বুড়িমা শুনেও যে শান্তি পেলাম গো, আমার বধু কুশলে রয়েছে। তবে বলো না, আমার কুশল বার্তা এখন যে খুব ভালো হয়ে গেল, কিন্তু বুড়িমা গো, যার কুশল বার্তা শুনে আমার মন প্রাণ শান্তি পেল, সেই বধুয়া আমার এখন কোথায় বিরাজমান? শুনলে বাঘ হয়ে যাবে। তোমার শ্যামসুন্দর এই মুহূর্তে ওই যমুনার ঘাটে। এই ভর দুপুর বেলা বধু আমার যমুনার ঘাটে কি করছে বুড়িমা? ওখানে নতুন লীলা করবেন। গোবিন্দের তো অনন্ত লীলা, গোবিন্দের লীলা বোঝা ভার। তাই উনি যে কখন কি করে উনি জানেন। বুড়িমা সত্যি তো তার লীলার অন্ত তো কেউ পায় না। তবে বধু এই ভর দুপুর বেলা কি লীলা করবে বলো না বুড়িমা? সে লীলার নাম হচ্ছে পারের কান্ডারি, যমুনা মিলন। শ্রীকৃষ্ণ বিরহে রাধা কাঁদে। বুড়িমা তাই উনি যমুনাকে কথা দিয়েছেন। যমুনা গোবিন্দের কাছে আরতি করেছিল, নিবেদন করেছিল যে প্রভু আমার বক্ষ মাঝে একবার যুগলডুব দর্শন করা। তাই বুঝি এই যুগলডুব দর্শন করে আমার মনের বাসনাগুলো এক এক করে পূরণ হবে। বুড়িমা কথা দিয়েছে মা ভাই, উনি আমাকে ডেকে তোমার পাশে পাঠিয়েছে। যুগলে যুগল ভজ, তুমি ছাড়া তো যুগল হয় না। বুড়িমা চলো। বুড়িমা গো, তুমি চাইলেই যে আমি যেতে পারবো না গো। কেন 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 জানো? বাড়িতে যে আমার বাদী শাশুড়ি ননদিনী রয়েছে, ওরা যে কৃষ্ণ বিদ্বেষিনী গো, কখনো আমাকে অনুমতি দেবে না আমার কৃষ্ণ দর্শনের লাগি। রাধারানী, বয়সটা আমার বাড়ছে, বয়সের সঙ্গে সঙ্গেই আমার জ্ঞানের প্রখরতাও বাড়ছে। কেমন? আমি বুদ্ধি খরচ করে তোমার শাশুড়ি ননদিনীকে ভুলিয়ে অনুমতি নিয়ে এসেছি। আমার শাশুড়ি ননদিনীকে ভুলিয়েছো? হ্যাঁ। কি দিয়ে ভুলিয়েছো গো বুড়িমা? তবে শ্যাম দর্শনের জন্য নয়। তবে
ওরা তো শ্যামকে ভালোবাসে না, তুমি তো জানো। জানি গো। হাটে যাওয়ার ছলা করে নিয়ে যাবো তোমাকে, তাই নাকি? ওই শ্যাম দর্শনে। ওই হাটে যাওয়ার ছলনা করি আমায় নিয়ে যাবে? কিন্তু বুড়িমা গো, তুমি তো বলেছো যে আমাকে হাটে যাওয়ার ছলা করে নিয়ে যাবে। আমার যে বিশ্বাস হচ্ছে না গো। কেন জানো? বধূ যে আমায় কথা দিয়ে কথা রাখে না গো। কি করে জানো? কি বলে জানো? রাধে গো, তুমি আজ নিশীথে কেশর কুঞ্জ সাজিয়ে বসে থাকো, আমি আজ নিশীথে তোমার দ্বারে যাব। জানো বুড়িমা, এক বুক আশা নিয়ে কেশর কুঞ্জ সাজিয়ে বসে রইলাম নিশীথে। এলো না বধূ। আসার কালে ওই মাঝপথে চলে যাই চন্দ্রাবলীর কুঞ্জে। তাই যে আমার বিশ্বাস হচ্ছে না উনি যে আসবে না। দুতি গো, আমার মন ভালো না। এবারে মন ভালো হবে। ওই কালার সনে প্রেম করিয়া আমি যে সুখ পাইলাম না। দুঃখ করো না, তোমার চোখের জলের দাগগুলো এক এক করে বুঝতে পেরে গেছি তোমার শ্যামসুন্দর। তোমাকে তোমার সুখের জন্য উনি তো পাঠিয়ে দিয়েছে আমাকে তোমার পাশে। তাই তুমিও আজকে ছলনা করে তোমার এই এসেছো। দুঃখের কথাগুলো এক এক করে আমি তোমার শ্যামসুন্দরকে পারস করেছি। আমি বাড়িতে কেমন থাকি, শ্যামের জন্য যে আমার বিরহ হয়, আমার বধূকে তুমি জানিয়েছো? হ্যাঁ হ্যাঁ। কিভাবে জানিয়েছো? ও বুড়িমা বলো না আমায় একটু। আমি বেশি বলতে পারি না, যতটুকু জানি তোমাদের কৃপাতে ততটুকু বলেছি। বলো না বুড়িমা, একটু বলো আমায়, শুনি আমি শান্তি পাই। তাহলে শোনো, বলো কি বলেছো। বনমালিয়া বুড়িমা, ও গো কালিয়া, সত্যি বুড়িমা বলেছো? যেও না চলিয়া, যেও না চলিয়া। সত্যি তুমি বলেছো? আমার বন্ধু শুনেছি আমার বার্তা, শুনেছে কি বললো বলো না বুড়িমা, বলে দাও আমার। ও গো কালিয়া, ও গো কালিয়া, মধুর প্রীতি ভুলিয়া যেও
বনমালিয়া ফেলো না প্রেমের বাঁধন ফেলো না কুলিয়া ফেলো না ফেলো না ফেলো না প্রেমের বাঁধন ফেলো না কুলিয়া যেও না চলিয়া যেও না চলিয়া বনমালিয়া ও গোপালিয়া যেও না চলিয়া যেও না চলিয়া ও যেও না চলিয়া যমুনা পুলিনে বাসি যমুনা 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 পুলিনে বাসি কে বাজা ছাপিয়া ওগো ঠাকুর যেও না
চলিয়া বনমালিয়া ও গো কালিয়া যেও না চলিয়া যেও না চলিয়া যেও না অমন করে প্রভু তুমি চলে যেও না বুড়িমা রাধে রাধে রাধে। এক কাজ করো, মন খারাপ করো না। বুড়িমা এই মুহূর্তে তোমার শ্যাম ওই সখীদের ডেকে সখীদের দধি দুগ্ধের পসরা সাজাতে হবে, কারণ সাজিয়ে? শাশুড়িকে ভোলাতে হবে। তাই তো আমি যেতে বলেছি হাট যাবে বলে, আর ততক্ষণ আমি একটু বিশ্রাম করে নিই। এসো বুড়িমা, বয়স হয়েছে, আমাদের সাজতে সময় লাগবে, তুমি সেই সময় বিশ্রাম করবে, চলে যাও বুড়িমা। সাজা হয়ে গেলে যথা সময় আমি এসে যাব। তাই হবে বুড়িমা, তাই কানটা হবে। আমার খরো আছে, চোখটাও খরো আছে ভাই। আসি। এসো বুড়িমা। বুড়িমা তো বলে গেল বাজারে যাওয়ার ছলা করে আমায় নিয়ে যাবে, আবার এদিকে আমি যে সাজতেই পারি না, তাই তো আমাকে সখীরা সব সময় সাজিয়ে দেয়, কেমন যেন আলতা নিয়ে চোখে লাগিয়ে ফেলি, আবার কাজল নিয়ে পায়ে যে পরে ফেলি, তাই সখীরা কত আমায় বকাবকি করে। আজকে এত সুন্দর আনন্দের দিনে যাব ছলনা করে বধূর দর্শনে, সত্যি তো মনে প্রাণে যে আনন্দ আমার ধরছেই না, তাই সখীদেরকে ডেকে আজ ভালো করে সেজে যাব বুড়িমার সাথে। ওরে ও ললিতে, তোরা করে চলে আয়, আজকে একটি আনন্দ সংবাদ রয়েছে। তাড়াতাড়ি করে এসে গেছি রাই, এবার বলো কি আনন্দের সংবাদ রয়েছে গো? আমার বুড়িমা এসেছে। ওমা বুড়িমা এসেছে? বুড়িমা এসেছে মানে এই শ্যাম সুন্দরীর খবর এনেছে, বলো না রাই কি আনন্দের সংবাদ? শুনলে না তুইও আত্মহারা হয়ে যাবি রে। কি বলছো গো রাই? কি বার্তা জানিস? কি গো? আমার শাশুড়ি ননদিনীকে ভুলিয়েছে, ভুলিয়েছি? ওই বাজারে যাওয়ার ছলনা করে ছলা করে আমাদের নিয়ে যাবে কোথায়? আমার বধুয়ার দর্শনে। নিদায় গৌর প্রেমানন্দে হরিবল। ওমা ও এই যে ললিতে। সত্যি আনন্দের সংবাদ, এত সুন্দর আনন্দের সংবাদ পেয়ে মুখটা এমন করে রেখেছো কেন? কি হয়েছে জানিস তো? কি হয়েছে গো? তোরা তো সদা সর্বদা বলিস তুমি যে একদম সাজতে পারো না, তাই এমন মন খারাপ হচ্ছে রে। আবার বুড়িমা এদিকে বলে গেল, কি আজকে বললো? বধুর দর্শনে যাবি ছলনা করে, তাই তোরা ভালো করে সেজে নিস। ও ললিতে, তোরা হলো? আজকে তোদের মনের মতো করে আমায় একটু ভালো করে সাজিয়ে দে তো রে। ঠিক বলেছো রাই, এত কাল বাদে যাব আমরা ওই শ্যাম দর্শনে, তাই তো। আমি তোমায় তোমার শ্যাম ভোলানুর এসে সাজিয়ে দিচ্ছি। কেমন করে? কি দিয়ে সাজাবো তবে বলছি শোনো গো রাই। সাজগো সাজগো রাই, বুড়ি মাসি এসেছে, বাজারে যাবো কালা চাল বসে আছে। তাই হয়েছে।
ও ললিতে কি সুন্দর সাজানো হয়েছে তো, চল তো বুড়িমাকে ডেকে দেখি। ও বুড়িমা, চলে এসো বুড়িমা। কোথায় গেলে? দেখবে চলে এসো। আমার সখীরা আজ কি সুন্দর সেজেছে, আমায়ও কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে গো। হ্যালো, সাজা হয়ে গেছে? দেখবে চলে এসো। ও বুড়িমা, ঠিকঠাক হয়েছে কিনা তুমি এসে দেখবে এসো। আমি জানি যে অষ্ট সখীরা অষ্ট ভাবে সাজায়, আর এত তাড়াতাড়ি সাজা গেলে বুঝতে পারি না। আরে কে রে বাবা? এত তাড়াতাড়ি কেন হয়ে গেছে জানো? কেন? শ্যাম দর্শনে যাব বলি মন যে আর মানছে না গো বুড়িমা। ও মা, এই নাকি? হ্যাঁ গো। বাবা, কে সাজিয়েছিস দেখি? আমার এই ললিতে সখী। হবে। তুই সাজিয়েছিস? তুই কেমন সাজিয়েছিস? ও মা, দেখো বুড়িমা হয়েছে। তাহলে তো এই মুহূর্তে আমরা রওনা দেবো। ও বুড়িমা, সোজা যমুনা। তুমি যে বলেছিলে আমার শাশুড়ি মায়ের সঙ্গে নাকি কি গল্প করছিলে, এত সময় কি গল্প করছিলে বলো কই শুনি। ও শাশুড়ি মা বলেছে কি বলেছে? বৌমাকে নিয়ে যাবে, নিয়ম কানুন শিখিয়ে দিয়েছে। আবার নিয়ম কানুন? সেটা বলবো? বলো না বুড়িমা, না হলে যে বাড়ি থেকে বেরোতেই দেবে না আমায়। বাঁকা পথে যাবে না, আর বাঁকা ঘাটে জল খাবে না, তাই? আর আর কি? আর আর কি? বাঁকার শুনে মন মজাবে না। ও মা, তাই বুঝি? এবং এবং সর্বশেষ উক্তি, কি হলো? তোমাদের যে আরাধ্যা মায়ের মন্দির রয়েছে রয়েছে। শ্যামা মা, ওর নাকি জয়গান করে গেলে আজকে যাত্রাপথ শুভ হবে। ললিতে, কি হলো গোরা? আর তো আমার যাওয়া হলো না রে। কেন? তোরাই চলে যা, এই পড়া কপালটাতে বোধহয় আর সুখ লেখা নেই রে। কেন বলছো? কেন জানিস? কেন বলছো? তোরা তো সবাই ভালো করে জানিস বধূ ছাড়া আমি যে আন জানি না রে। তাতে কি হয়েছে? তবে শ্যামা মায়ের জয়ধ্বনি আমি কিভাবে দিই বলতো? আর জয়ধ্বনি না দিয়ে গেলে আমায় যে বাড়ি থেকে বেরোতেই দেবে না। ও রাজ, এই নিয়ে তুমি চিন্তা করছো? খুব ভয় করছে। আমাদের সঙ্গে কে রয়েছে বলো তো? আমার বুড়িমা। বুড়িমা যে সব উপায় জানে, বুড়িমাকে বলো শিখিয়ে দেবে। বুড়িমা এইটা জানো না? না, তুমি বলবে আমার শ্যামের নাম, শ্যামা মার নাম, তাই বুঝি? আমার শ্যামের নাম, শ্যাম আমার নাম। ও বুড়িমা, এই যে শ্যাম আমার বলছো, শাশুড়ি মা তো বুঝে নেবে যে আমি শ্যামা মাকে ডাকছি। ও ও শুনবে যে জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, আর কিন্তু শ্যাম তোমার থেকেই গেল, তারপর আর ওদিকে চলে যাবে জয় শ্যাম আমার। ও ও রাজ, শ্যামটা তোমার থেকেই গেল। হ্যাঁ গো, বারে বারে শ্যাম আমার বললে শ্যাম আমার শোনা যাচ্ছে তো। হ্যাঁ, এই জন্য বলে যার যেমন কান সে তো তেমনই শ্রবণ করবে। আমি যদি শ্যাম ভক্ত হই তবে আমি শ্যামকে পাবো, আর কেউ যদি শ্যামামার ভক্ত হয় আমি যতই শ্যামকে ডাকি তিনি শ্রবণ করবেন শ্যামা মাকে ডাকছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বুড়িমার কথা অবমাননা করতে পারবো না। আর উপায়টা কি সুন্দর করে বলে দিয়েছে। আমি তো আমার শ্যামকে স্মরণ করব, আর এমন ভাবে স্মরণ করতে বললো আমার শাশুড়ি মা শুনতে পাবে শ্যামা মাকেই ডাকছি আমি। আমার শ্যামের নাম শ্যাম আমার নাম,
আমার স্বামীর নাম শ্যাম আমার নাম। চলো আমার স্বামীর নাম শ্যাম আমার নাম, আমার স্বামীর নাম শ্যাম আমার নাম। প্রাণ ভরে তাই বলে বারে বার, প্রাণ ভরে তাই বলে বারে বার, আমার স্বামীর নাম শ্যাম আমার নাম, 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 আমার স্বামীর নাম। আরে শ্যামামাই কি, শ্যামামাই কি, জটিলা কি, তার এমন জয় মেতে গেছে। শ্যামামাই কি জয়, আমি আবার করে বললাম শ্যামামাই কি জয়, জটিলা কি, এরা ভয় নাই বলে জয়। কি হয়েছে জানো বুড়িমা? তোমার শাশুড়ি মায়ের জয়গান করছে। কেন করছে জানো? শাশুড়ি মাকে এমনই ভয় পায়, ভয় বলার আগে ভয়ে জয় দিয়ে ফেলেছে। ঠিক কি করেছেন আপনারা? জটিলা যে শাশুড়ি, যার নাম শুনলে যায় শ্বাস উড়ি,